জি, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে। এই ওয়ার্ডটি শিশু ইউনিট। এখানেই রয়েছে আইসোলেশন এবং হামের যেই প্রাদুর্ভাব এটা অনেক বেড়ে যাওয়ার কারণে নোয়াখালীতে প্রচুর বাচ্চারা আক্রান্ত হচ্ছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীতে এই পর্যন্ত আইসোলেশনে ভর্তি রয়েছেন ৪৪ জন রুগী। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন রুগী ভর্তি হয়েছেন ১০ জন। এখন পর্যন্ত নোয়াখালী সদর হসপিটালে ৬৩ জন রুগী এই হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তবে আশার বাণী হচ্ছে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা আমরা জানতে পারিনি। আমরা নোয়াখালী সদর হসপিটালের তত্ত্বাবধায়ক জনাব ফরিদ উদ্দিনের সাথে কথা বলেছি। উনি আমাদেরকে বলেছেন জনবলের সংকটের কারণে তাদের চিকিৎসা দিতে সাময়িকভাবে একটু সমস্যা হচ্ছে। তবে তাদের যেই জনবল রয়েছে ডাক্তার এবং নার্স, ওই নার্সদের মাধ্যমেই তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন যেন রুগীদেরকে ভালোভাবে চিকিৎসা দেওয়া যায়। তো আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখানে যারা কর্মরত নার্স এবং ডাক্তাররা রয়েছেন তারা বলছেন যে তারা অন্যান্য ইউনিট থেকে এসে এই হামের যেই আইসোলেশন ইউনিট তৈরি করা হয়েছে ওই ইউনিটে তারা ডিউটি করছেন। তবে যদি সরকার যদি জনবল বাড়াতো, ডাক্তার নার্স বাড়াতো, তাহলে তারা চিকিৎসা দিতে আরেকটু তাদের সুবিধা হতো এবং প্রপার চিকিৎসারা এই হাম রুগীর আক্রান্ত রুগীরা পেতে পারতো। তো এখানে রুগীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ডাক্তার এবং নার্সদের যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা চিকিৎসা দেওয়ার জন্য। তবে যেই তারা একটা অভিযোগ করেছেন যে তারা সবগুলো ওষুধই বাহির থেকে কিনতে হয় সদর হসপিটালে। আসলে তারা কোনো ধরনের ওষুধ তারা সরকারিভাবে পায় না। তো বাহির থেকে ওষুধ কিনে আনতে তাদের অনেক টাকা খরচ হচ্ছে এবং তারা বলতেছে যে এই ওষুধগুলো যদি সরকারিভাবে দেওয়া হতো তাদের আরেকটু সুবিধা হতো। তো আপনাকে জানিয়ে রাখতে চাই নোয়াখালীতে এই আইসোলেশন ইউনিটে এখন পর্যন্ত যেহেতু কোনো রোগীর মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি, তো ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোনোভাবে হোক সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যেন সবাইকে সুস্থ করে তোলা যায়। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে হাম রোগের সর্বশেষ।